আচ্ছা, আমি প্রথমেই পরিচয় পর্বটা শুরু করি। আমাদের আর্ট কলেজের গোল্ডেন জুবলি ইয়ার এই বছর সেলিব্রেশন, তো এই বিষয় নিয়েই মূলত আমাদের আজকে বলা। আমি প্রথমে একেবারে আমার বাদিক থেকে যাই। হরেকৃষ্ণ পাল রাজ্যের একজন বিশিষ্ট চিত্রশিল্পী এবং আর্ট কলেজের প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক। তারপরেই যিনি রয়েছেন আর্ট কলেজের এই মুহূর্তে যিনি প্রিন্সিপাল রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য স্যার, এবং প্রত্যেকেই আসলে আমরা আর্ট কলেজের ছাত্র। এবং এর পরেই রয়েছেন অভিজিৎ স্যারের পরেই রয়েছেন অপরেশ পাল, ত্রিপুরা আর্ট কলেজের একেবারে প্রথম যে ব্যাচের স্টুডেন্ট। এরপরেই রয়েছেন রাজ্যের আরও একজন বিখ্যাত চিত্রশিল্পী সৌমিত্রা নন্দী, তিনিও আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। এরপরে রয়েছেন মিতালি গঙ্গোপাধ্যায়, তিনিও আর্ট কলেজের প্রাক্তন ছাত্রী, পাশাপাশি প্রাক্তন শিক্ষিকা। এবং আমি ওই পারে বসি সাধারণত, আজকে আমিও প্রাক্তন ছাত্রী হিসেবে এই পারে। স্যার, আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই কলেজের প্রতিষ্ঠার সময় যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন এখনো, অনেকে হয়তো আমাদের মধ্যে নেই এখন, কিন্তু তারপরেও আমাদের ইচ্ছে আছে যে যারা আছেন তাদেরকেও আমরা ডাকবো এবং যারা নেই তাদের পরিবারের পক্ষকে আমরা ডাকবো। তারা আসবেন, তাদেরকে আমরা ফেলিসিটেট করবো, আমরা সম্মাননা জানাবো। কারণ এই আর্ট কলেজ তৈরি হওয়ার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং যাদের এই কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে আছি তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। সেই সঙ্গে এই আর্ট কলেজটা যখন একসময় তৈরি হয়েছিল সেটা আমরা জানি এবং অনেকেই এই ইতিহাসটা জানেন যে আমাদের পুরনো রবীন্দ্র ভবনের বারান্দার থেকে প্রথম ক্লাসটা শুরু হয়েছিল। মানে এটা তখন আমাদের প্রতিষ্ঠান তৈরি হওয়ার সময় যে প্রিন্সিপালের দায়িত্বে যিনি ছিলেন, অর্থাৎ যার উদ্যোগটা বিশেষভাবে ছিল, তিনি ডক্টর সুমঙ্গল সেন। আজকে আমাদের মধ্যে তিনি নেই। তো ডক্টর সুমঙ্গল সেন এবং সেই সঙ্গে তৎকালীন সময়ের যিনি আমাদের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ছিলেন অতীব চৌধুরী, তাদের একটা বিশেষ উদ্যোগ ছিল এই কাজটা করার ক্ষেত্রে। এবং ওইখানে শুরু হয়েছিল, রবীন্দ্র ভবনের বারান্দায় প্রথম ক্লাস শুরু হয়েছিল। এবং তখন যারা আমাদের ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্টরা ছিলেন, আমার পাশে এখন আছেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিল্পী অপরেশ পাল মহোদয়, তিনি এবং আমাদের সেই সময় যারা এই আর্ট কলেজটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা নিয়েছেন তার মধ্যে একজন আমাদের সৌমিত্রা ম্যাডাম মহোদয়। তো তারা এখানে, তাদের উদ্যোগেই আজকে আমরা এখানে আছি। তো তাদেরকে আমরা সম্মাননা বিশেষভাবে জানাতে চাই, প্রথম ব্যাচের যারা ছাত্রছাত্রী আছেন তারা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা প্রতিষ্ঠার সময় যারা আছেন। এরপরে আমরা ধাপে ধাপে আমাদের এই আর্ট কলেজ থেকে বেরিয়ে পাশ করে আজকে দেশে অথবা বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং অসাধারণ কাজ করছেন এরকম অনেক আমাদের শিল্পীরা আছেন, তাদেরকে আমরা ধাপে ধাপে স্বীকৃতি জানাবো। এবং যারা আমাদের রাজ্য থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে, আমরা জানি যে এই রাজ্যে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড এসছে এবং এই আর্ট কলেজের যে 75 সাল, 50 সাল, এই 50 সালের মধ্যে দুজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই এসেছেন যারা ললিত কলার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে 2023 সালে একজন, তার নাম হচ্ছে সোমেন দেবনাথ, এবং 2025 সালে তপতি ভৌমিক। এই দুজনকেও আমরা সেদিন ফেলিসিটেট করব। এছাড়াও রাজ্যে আমাদের কলেজে থেকে পাশ করে বেরোননি, কিন্তু রাজ্যে তারা বিভিন্নভাবে কাজ করেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ইন্টারন্যাশনালি তারা রেপুটেড, এরকম যারা আছেন তাদেরকেও আমরা বিভিন্ন সময় ফেলিসিটেট করবো এই 1 বছর কালের মধ্যে। এটা আমরা চিন্তাভাবনা করেছি। এবং আমাদের রাজ্যের যে শিল্পীরা আছেন, সেই শিল্পীরা এখন দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হচ্ছেন এবং তারা স্বীকৃতি পাচ্ছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন। সেগুলো আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার। এবং এই আর্ট কলেজের যে 50 বছরের আমাদের যে ইতিহাস, তাতে এই স্বর্ণপালকগুলো দিনে দিনে যুক্ত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটা শুরু করার আগে একটা জনসাধারণের মধ্যে একটা কৌতূহল এবং তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে 4 তারিখই আমাদের একটা র্যালি হবে, অর্থাৎ 4 সেপ্টেম্বর। 9 তারিখ থেকে আমাদের মূল প্রোগ্রাম, 4 সেপ্টেম্বরে আমরা একটা র্যালি করছি। যে র্যালিটা আমাদের রবীন্দ্র ভবন থেকে শুরু হবে আগরতলায়, এবং রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে আমরা রাজবাড়ি, আমাদের তুলসীবতী, জ্যাকসন গেট হয়ে, ওরিয়েন্ট চৌমনি হয়ে, তারপরে আমরা যাব ভিএম চৌমনি, এটা হয়ে টিআরটিসি হয়ে আবার রবীন্দ্র ভবনে ফিরে আসবে। তো এইটা হচ্ছে টাইমটা হচ্ছে আমাদের বিকেল 3টে। তো 3টের সময় আমরা সবাই এখানে জমায়েত হয়ে তারপরে আমরা সবাই মিলে একটা অত্যন্ত সুন্দর এবং কালারফুল আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা সঠিক সময় সেটা করব এবং একটা
দর্শনীয় একটা শোভাযাত্রা হবে বলে আমরা বিশ্বাস করছি। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম। এখানে আর যদি কোনো কিছু আমাদের বলার থাকে আমাদের এখানে